সালাম আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 লাস্ট ভি প্রিপারেশন ব্যাচের ত্রিকোণমিতি এর সিকিউ সলভিং পর্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি উদ্দীপক লিখে রাখছি এবং অনেকগুলো প্রশ্ন লিখে রাখছি। ক নম্বরে 3টা প্রশ্ন লিখে রাখছি। আশা করছি যে এই তিন টাইপের অঙ্কের মধ্যে অঙ্ক ইনশাল্লাহ এবার কমন পড়বে। উদ্দীপকে কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইজ ইকুয়ালস টু x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y এবং cos আলফা মাইনাস sin আলফা ইজ ইকুয়ালস টু কত? √2 sin আলফা। ওকে, এরপর ক নম্বরে 3টা অঙ্ক। প্রথম অঙ্কটা সলভ করি। প্রথম অঙ্কে কি বলছে? tan a ইজ ইকুয়াল টু 3/4 a 4 হলে sin a এর মান কত? তো এই ধরনের প্রশ্ন সলভ কিভাবে করতে হয় চলো দেখে নিই। ক নাম্বার লিখলাম। প্রথমে কি লিখবো? দেওয়া আছে কি দেওয়া আছে? tan a ইজ ইকুয়ালস টু 3/4। বের করতে হবে কিসের মান? সাইন এর মান। বের করতে হবে কিসের মান? সাইন এর মান। তো tan a ইজ ইকুয়াল টু কত? 3/4 দেওয়া আছে। এই অঙ্কগুলো সলভ করার সময় প্রথমে আমি একটা কাজ করব, সেটা হলো প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। প্রথমে একটা কি করে নিব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করা শেষ হলে আমি কি দেখব? এই tan এর সূত্রটা দেখব। এখন এখানে tan এ দেওয়া থাক, cot এ দেওয়া থাক, sec এ দেওয়া থাক বা যাই দেওয়া থাক, তো সেটার কোন সূত্রটা আমি মনে করব? যে tan থিটা ইজ ইকুয়ালস টু কি পড়ছিলাম? লম্ব বাই ভূমি। tan থিটা সমান কি পড়ছিলাম? লম্ব বাই ভূমি। এখন tan a ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 3/4, অর্থাৎ এই 3টা হচ্ছে লম্বের মান এবং 4টা কিসের মান? ভূমির মান। ওকে, দিয়ে দিলাম। এই যে 3, এটা কোণ a, ভূমির মান কত? 4। এখন যদি এই ত্রিভুজ থেকে আমি অতিভুজের মানটা বের করে নিতে পারি, তাহলেই আমি কি পাবো? সেখান থেকে সাইনে, কসে, সেকে যাই বের করতে বলবো আমি অনায়াসে বের করে নিতে পারবো। তো কিভাবে আমি অতিভুজের মান বের করব? অতিভুজ সমান আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই অতিভুজের মান যদি বের করতে চাই, তখন আমি কি করব? লম্বের মানটা বসাই দিব। লম্ব কত? 3, তার উপরে কত? স্কয়ার, প্লাস ভূমির মানটা কত? 4, তার উপরে কত? স্কয়ার। এবং এই অতিভুজের উপরে কি আছে? স্কয়ার আছে। এই অতিভুজের উপরে কি আছে? স্কয়ার আছে। তো শুধু অতিভুজ যদি বের করতে চাই, এই স্কয়ারটা সমানের বিপরীত পাশে যায় কিসে পরিণত হবে? রুট ওভারে পরিণত হবে। অথবা উভয় পাশে রুট ওভার করে দিলে এখানে স্কয়ার কেটে গেল আর এই পাশে কত? রুট ওভার চলে গেল। এখন রুটের মধ্যে যদি হিসাব করি, 3 কে স্কয়ার করলে কত? 9, 4 কে স্কয়ার করলে 16, 16 আর 9 কত? রুট ওভার 25। রুট ওভার 25 করলে কত হয়? 5। তার মানে আমি অতিভুজের মান কত পাইলাম? 5। এখন এখান থেকে আমি সাইন এতে যেতে পারবো না, কস এতে যেতে পারবো না, আর তারপর কট এ, অথবা আমাকে যাই দেওয়া থাকুক সবগুলোতে কনভার্ট করতে পারবো না। আমাকে এই প্রশ্ন বের করতে বলছে কি? সাইনে। তো আমি যদি সাইনে বের করতে চাই, কি লিখবো? অতএব সাইন এ ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব ডিভাইডেড কি? অতিভুজ। এখানে লম্বের মান কত? 3, আর অতিভুজের মান কত? 5। ঠিক একইভাবে যদি আমাকে cos a বের করতে বলে, তো cos থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান কত? 4 এবং অতিভুজের মান কত? 5। তো 4/5 আমরা পেয়ে গেলাম। তার মানে কি? আমি একটা অঙ্ক সলভ করার মাধ্যমে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবগুলো এখন সলভ করতে পারবো ইনশাল্লাহ। একটা অঙ্ক করে কয়টা অঙ্ক করলাম? একটা, দুইটা, কত? সাইনে, কজে, সেকে, কোসেকে সবগুলো সলভ করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে ফেলি। এরপর আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা মান কত? অর্থাৎ 2 নাম্বারটাতে বলছে সরাসরি থিটার মান দেওয়া। এখানে 60 ডিগ্রি দিলে পারবো আমরা, 45 ডিগ্রি দিলে পারবো আমরা, কারণ আমরা কি করছি? মানগুলো মুখস্থ করে ফেলছি। আর কিভাবে সাইন কস ট্যান এর ডিগ্রির মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান বের করতে হয়,
তার একটা পূর্ণাঙ্গ ক্লাস দিয়ে দিয়েছিলাম এবং খুব সহজে আমরা মনে রাখতে পারি সেই মানগুলো, পারি না? তো আমাকে কি দিয়ে দিছে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে বের করতে বলছে কিসের মান? 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো লিখি, প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন ধর এটাতে সরাসরি মান বসাই দিতে পারবো। এখন কি করতে পারবো? সরাসরি মান বসাই দিতে পারবো। তাহলে 4 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, 4 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 না? √3/2 মাইনাস এর উপরে কি আছে? স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দিয়ে দিব। এবং cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। এর উপর কি দিয়ে দিব? স্কোয়ার দিয়ে দিব। এখন 4 ইন্টু স্কোয়ার করলে কত হয়? উপরে রুট আর স্কোয়ার কাটা যায়, শুধু থাকে 3, এবং নিচে স্কোয়ার করলে 2 দুগুণা 4 মাইনাস 1কে স্কোয়ার করলে 1ই থাকে, 2কে স্কোয়ার করলে কত? 4। এই 4 আর এই 4 কাটা যায়, তার মানে 3 মাইনাস 1/4। এখন 4 যদি লসাগু নেই তাহলে 12 মাইনাস 1 অর্থাৎ 11 ডিভাইডেড বাই 4, 11 ডিভাইডেড বাই 4 পাইলাম। তো এখন যদি আমাকে থিটা দিয়ে দিছে, দেওয়ার পরে দুইটা রাশি দিছে, কিন্তু আমার একটা রাশির মান মনে আছে আর একটা রাশির মান মনে নেই, তখন আমি কি করব? তো তখন আমাকে যদি থিটা এইভাবে দেওয়া থাকে এবং আমার ধরো সাইনের মান মনে আছে কিন্তু কজের মান মনে নেই, অথবা কজের মান মনে আছে কিন্তু সাইনের মান মনে নেই, ঠিক ওই মুহূর্তে আমরা কি করতে পারি? দেখো 4 ধরে নিলাম সাইনের মান আমার মনে আছে, তাইলে সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখন কজ স্কোয়ার থিটা মানে আমরা কি জানি? কালকে পড়লাম না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অতএব cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে কি আছে 1, সাইনের সামনে কি আছে প্লাস, এই পাশে কি হবে মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না, তাহলে এই cos স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার থিটার মান কত? 60 মাইনাস 1, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? প্লাস সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 60। এখন এখানে কয়টা? 4টা সাইন স্কোয়ার, এখানে কয়টা? একটা, তাহলে 4টার একটা কয়টা হবে? 5টা সাইন স্কোয়ার 60 মাইনাস 1। এখন 5 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 না? তার উপরে কি আছে? স্কোয়ার মাইনাস 1, এখানে কত দিলাম? 5, স্কোয়ারের রুট কাটা গেল, উপরে থাকলো 3, এবং 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 1, এই 5 3-এর সাথে গুণ অবস্থায় আছে না? তাহলে 3 5-এ কত? 15, নিচে কত? 4 মাইনাস 1। এখন এই 4 যদি লসাগু নেই তাহলে 15 মাইনাস 4কে 4, তাহলে কত? 11/4। আমি যেভাবেই যাই না কেন অ্যান্সার একই আসবে, আমি যেদিকেই যাই না কেন অ্যান্সার একই আসবে। ক্লিয়ার? তো তার মানে কি, আমাকে যদি এরকম থিটার মান সরাসরি দেওয়া থাকে, এখানে সাইন স্কোয়ার না থেকে যদি সেক স্কোয়ার থাকতো অথবা ট্যান স্কোয়ার কট স্কোয়ার থাকে, কোনো ঝামেলা আছে? নাই, আমরা সরাসরি কি করবো? থিটার মান বসাই দিব, অথবা থিটার মান যদি মনে না থাকে তো সেটাকে কনভার্ট করে কি করব? অন্য একটা মান লিখে দিব। ক্লিয়ার? যেটার মান মনে আছে সেই মানটাতে আমরা নিয়ে যাব। আশা করছি যে ক্লিয়ার। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এরপর 3 নম্বরে কি বলছে? কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়ালস টু হাফ হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? সবচেয়ে সোজা অঙ্ক এগুলোর মধ্যে। আচ্ছা, প্রথমে কি করব? লিখব দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়ালস টু হাফ। যেতে হবে কোথায়? কোসেক এ প্লাস কট এতে, কোসেক এ প্লাস কট এতে। এখন মাঝখানে আছে মাইনাস, কিন্তু আমাকে যেতে হবে মাঝখানে প্লাসে। এইটাকে তো ভেঙে আবার কোসেকে আনা ঝামেলা, তাই না? আবার ভাঙতেও পারতেছি না। তো এখন কি করব? উভয় পক্ষকে যদি কোসেক এ প্লাস কট এ দিয়ে গুণ করে দিই, কারণ আমার কোসেক এ প্লাস কট এতে যেতে হবে, এখানেও ভাঙতে পারতেছি না, বা কোসেক এ মাইনাস কট এ ইন্টু
কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়ালস টু কত হাফ ইন্টু কোসেক এ প্লাস কট এ। উভয় পক্ষকে কি করছি, উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দিয়ে গুণ করে দিছি। এখন দেখো তো এই কোসেকে যদি এ ধরি, কটকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র এখানে পড়ে গেছে। হ্যাঁ, যেহেতু পড়ে গেছে, চলো তাইলে আমরা কি লিখতে পারি না যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কোসেক এ প্লাস কট এ, এটা আমরা লিখতে পারি না। এখন অঙ্ক শেষ, মনে আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ অর্থ হইল 1। তিনটা সূত্র ছিল না, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, আবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত 1। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র একদম ঠাডা মুখস্থ থাকতে হবে। তো এখান থেকে কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি জানি আমরা, 1 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কোসেক এ প্লাস কট এ, বা এই হাফকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে 2 হয়ে যাবে, আর ওনার সাথে গুণ হয়ে কি 1 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু কত কোসেক এ প্লাস কট এ। অতএব কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়ালস টু কত 2, এটাই কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এখন যদি আমাকে এই কোসেক এ মাইনাস কট এ মান না দিয়ে যদি বলতো যে সেক এ মাইনাস ট্যান এ ইজ ইকুয়ালস টু হাফ, তাইলে সেক এ প্লাস ট্যান এর মান বের করো, অথবা সেক এ প্লাস ট্যান এ ইজ ইকুয়ালস টু মান হচ্ছে হাফ, এখন সেক এ মাইনাস ট্যান এ এর মান বের করো, পারতাম না? অবশ্যই পারতাম। কি করতাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে গুণ করে দিতাম, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে মাইনাসের মান দিয়ে গুণ করে দিতাম, তাহলে আমাদের কি অঙ্কটা সলভ হয়ে যেত। ক্লিয়ার? তো এই টাইপের কোনো ম্যাথ আশা করি তোমাদের ভুল হবে না। তো চলো এবার আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। এখন খ নাম্বারে কি বলছে, x ইজ ইকুয়ালস টু 1 এবং y ইজ ইকুয়ালস টু কত √2 হলে থিটা এর মান কত। এখন x কোথায় আর y কোথায়, আমাকে এই যে উদ্দীপকে তাকাতে হবে। এখানেই তো আছে x y নাকি, এইটাতে x y কোথায় আছে, এখানে। তো x প্লাস y, x মাইনাস y, এই x এবং y এর জায়গায় মানটা বসাই দিব এবং সেখান থেকে কিসের মান বের করব, থিটার মান বের করব। খ নাম্বার কি বলছে, x ইজ ইকুয়ালস টু দেওয়া আছে x ইজ ইকুয়ালস টু 1 এবং y ইজ ইকুয়ালস টু √2, এটা আমাদের কি দেওয়া আছে। তো এখন উদ্দীপক হতে কি পাই, উদ্দীপক হতে পাই কি পাই, tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইজ ইকুয়ালস টু x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। এখন x আর y এর মানটা বসাই দিই, বা tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইজ ইকুয়ালস টু x এর মান 1, y এর মান √2, x এর মান 1 মাইনাস y এর মান √2। এখন এখান থেকে আমাকে থিটাতে নিয়ে যেতে হবে। তো থিটাতে নিতে হলে আমাকে হয় সেককে কাটতে হবে, না হলে কি ট্যানকে কাটতে হবে। তো সেক অথবা ট্যানকে আমি যদি কাটতে চাই তাহলে এখানে আমাকে কি করতে হবে, গত ক্লাসে দেখছিলাম না যে ওই যে কজের মান বের করার সময় যোজন বিয়োজন করে ফেলছিলাম। তো ঠিক এই জায়গায় মানে কোনো স্কয়ার নাই, কিছু নাই, তাহলে ভাঙবো কিভাবে, ভাঙতে তো হবে একভাবে। এখন আমরা কি করব, যোজন বিয়োজন করে ফেলবো। বা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে কি, লব নিলাম ট্যান থিটা প্লাস সেক থিটা, লবের সাথে হর উপরে লবে যোগ হবে এবং লবের সাথে নিচে হর বিয়োগ হবে। তো এর সাথে প্রথমে কি করব, যোগ করব, প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা।
ডিভাইডেড বাই, আবার কি লিখবো, লব লিখবো, ট্যান থিটা প্লাস সেক থিটা। এবার কি করব, মাইনাস, ট্যানের আগে কি আছে প্লাস, যদি মাইনাস করি মাইনাস ট্যান থিটা, সেকের আগে কি আছে যদি বিয়োগ করি মাইনাস মাইনাসে কি হবে প্লাস সেক থিটা। এখন এক পাশে তো যোজন বিয়োজন করলে হবে না, করলে উভয় পাশে করতে হবে। যদি এই পাশে করি তাহলে 1 প্লাস রুট ওভার 2 প্লাস 1 মাইনাস রুট ওভার 2 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 2, মানে লব লিখলাম। এখন কি করবো, মাইনাস করবো, 1 এর আগে কি আছে প্লাস, কি হবে এখানে মাইনাস 1। এখন যদি বিয়োগ করি তাহলে এখানে রুট 2 সামনে কি আছে মাইনাস, কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কি হবে রুট ওভার প্লাস রুট ওভার 2। ক্লিয়ার? তো এখন সলভ করি, বা এই সেকে সেকে কাটা এবং এই ট্যানে ট্যানে কাটা, তাহলে কি এখানে একটা ট্যানে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই সেকে সেকে, তাহলে 2 সেক থিটা ইজ ইকুয়ালস টু, এখানে কি এই রুট টু কাটা, এই 1 আর 1 কাটা, 1 আর 1 কত হয় 2 ডিভাইডেড বাই রুট 2 আর রুট 2, তাইলে 2 রুট ওভার 2, বা এই 2 আর 2 কাটা যায় না। এখন এই ট্যান থিটা উপরে আছে, নিচে সেক থিটা আছে, এখন তো রাশিটা মোটামুটি ছোট আছে। এখন যদি আমি ট্যান থিটাকে ভাঙতে চাই কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা, মানে কি জানি 1 বাই কস থিটা। 1 বাই কস থিটা জানি না, কারণ আমাকে কেটে একটা রাশিতে নিয়ে যেতে হবে থিটার মান বের করার জন্য। এখানে কি এই 2 আর এই 2 কাটা, 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2। এখন যদি আমি এখানে লিখতে যাই, কালো কালার লাল কালার দিক, এখন যদি আমি এখানে লিখতে যাই তাইলে, বা ওপরে কি আছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখলাম, ওপরেরটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এবং ভাগ যদি গুণ হয়ে যায়, ভাগ থেকে যদি গুণ হয়ে যায় তাহলে রাশিটা উল্টে যায় না, cos থিটা ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু কি 1 বাই রুট ওভার 2। এখন এই cos থিটা আর এই cos থিটা কাটা, বা sin থিটা ইজ ইকুয়ালস টু, গত ক্লাসে ক নাম্বারে শিখাইছিলাম না যে এক পাশে যদি একটা থিটা থাকে অপর পাশে যদি মান থাকে, থিটার মান বের করার সময় এই মান থেকে এই রাশিটা নিয়ে আসতে হয়। তাহলে সাইন কত ডিগ্রির মান 1 বাই রুট ওভার 2, 45 ডিগ্রির মান। তাহলে এখানে কি লিখতে পারি, সাইন 45 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়ালস টু কি 45 ডিগ্রি। অ্যান্সার। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক না? আশা করছি যে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে ভুল হবে না। চলো পরবর্তী ম্যাথে চলে যাই। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। গ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু tan আলফা হবে। এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমাকে উদ্দীপকে কি দেওয়া আছে, cos আলফা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু কি রুট ওভার সাইন আলফা। সেখান থেকে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা, অর্থাৎ এইটাকে cos আলফা প্লাস সাইন আলফা দিয়ে ভাগ করলে tan থিটা আসবে। এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করি। প্রথমে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, cos আলফা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 সাইন আলফা। এখন এইটা আমার কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি, cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়ালস টু tan আলফা। তো এই cos আলফা মাইনাস সাইন আলফার মান আমার দেওয়া আছে। এখন এর নিচে কি আছে, cos আলফা প্লাস সাইন আলফা, cos আলফা প্লাস সাইন আলফা, এইটা নিচে আছে। এবং এই পাশে কি, এই পাশে প্রমাণ করতে হবে কি tan আলফা। তো এই tan আলফা যদি প্রমাণ করতে চাই কোনোভাবে, যদি এর নিচে রুট ওভার 2 cos আলফার মান আমি নিয়ে আসতে পারি, মানে এই cos আলফা প্লাস সাইন আলফার মান কোনোভাবে যদি রুট ওভার 2 cos আলফা নিয়ে আসতে পারি, তাইলে আমি প্রমাণ করতে পারবো। তো কিভাবে নিয়ে আসবো সেটা এখন দেখব। এখন এই রুটের সাথে, এই রুট ওভার 2 সাথে কি আনতে হবে, cos আলফা আনতে হবে যে কোনোভাবে।
এখন রুট ওভার টুর সাথে কজ আলফা যদি আনতে চাই তাহলে তো সাইন আলফাকে আগে ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করতে পারি? এই পাশে যে সাইন আলফা আছে ওইটা ওই পারে নিয়ে যাব। কজ আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার টু সাইন আলফা লিখলাম। এর সামনে কি আছে? মাইনাস। এই পাশে এসে কি হবে? প্লাস সাইন আলফা বা কজ আলফা ইজ ইকুয়ালস টু, এখন যদি এখান থেকে সাইন আলফা আমি কমন নিয়ে নিই, সাইন আলফা কমন নিলে এখানে কি থাকে? রুট ওভার টু প্লাস এখানে কি থাকে? 1। সাইন আলফা যদি কমন নিয়ে নিই এখানে কি রুট ওভার টু থাকে এবং তার সাথে কি থাকে? 1 থাকে। সাইন আলফাকে আমার কাজকে আলাদা করতে হবে, কাহিনী হলে সাইন আলফাকে আলাদা করতে হবে। বা এটাকে এ পাশে নিয়ে আসবো, তাইলে cos আলফা ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? সাইন আলফা। এখন আমি এই যে রুট ওভার টু এর সাথে সাইন আলফা আলাদা করে ফেলছি, কিন্তু এই যে এক্সট্রা একটা রাশি আমার কি নিচে চলে আসছে, এক্সট্রা রাশি চলে আসছে না? এই রাশিটাকে কি করতে হবে? এখন ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করব? এর যদি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি, অনুবন্ধী রাশি মানে আমরা জানি যে একটা মাঝখানে প্লাস আছে, অনুবন্ধী রাশি কি মাঝখানে মাইনাস থাকবে। নিচে আর উপরে যদি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি, অর্থাৎ দেখো কজ আলফা ইনটু রুট ওভার টু মাইনাস 1, এইটা দিয়ে কেন গুণ করি? কারণ আমাদের জাতীয় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি। এখানে যদি রুট ওভার টু প্লাস 1কে এ প্লাস বি ধরি, তাইলে আমার কি আনতে হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনার জন্য এ মাইনাস বি আনতে হবে, অর্থাৎ রুট ওভার টু যদি এ ধরি মাইনাস বি কোনটা? 1। এখন নিচে যদি গুণ করি, উপরে তো গুণ আমাকে করতেই হবে। এই দুটা কাটাকাটি গেলে কি আগের রাশি ফেরত পাই, নিচেরটা কাটার জন্য আর কি এটার বিপরীত রাশি দিয়ে এই জন্যই গুণ করা হয়। তো এই পাশে কি থাকবে? সাইন আলফা, সাইন আলফাই পড়ে থাকবে। বা এখন অঙ্ক সুন্দর দেখানোর জন্য সাইন আলফাকে এই পাশে লিখি, সাইন আলফাকে এই পাশে লিখলাম, কস টু দিলাম। কস দিয়ে যদি এই পাশে গুণ করে দিই তাহলে রুট ওভার টু কজ আলফা, যাক কজ আলফা রুট ওভার টুর সাথে কজ আলফা পাইছি, যে কোনোভাবে পাইছি, মাইনাস অনের সাথে যদি কজ আলফা গুণ করি কজ আলফা ডিভাইডেড বাই, এখন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তার মানে কি স্কোয়ার রুট ওভার টু হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সাইন আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার টু মাইনাস রুট ওভার টু কজ আলফা মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই রুট টুকে স্কোয়ার করলে কত হয়? 2 মাইনাস 1কে স্কোয়ার করলে 1। এই যে অঙ্ক শেষ, এবার অঙ্ক শেষ। বা সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত? রুট ওভার টু কজ আলফা মাইনাস কত? কজ আলফা ডিভাইডেড 1। আর নিচে 1 দিয়ে ভাগ করা মানে কি? কোনো কিছু না থাকা মানে 1 থাকা, 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই। তাহলে এটাকে একটু সোজা করে লিখি, সাইন আলফা ইজ ইকুয়ালস টু কি পাইলাম? রুট ওভার টু কজ আলফা মাইনাস কজ আলফা। বা এই পাশে কজ আলফা কি বিয়োগ অবস্থায় আছে, যদি এই পাশে নিয়ে আসি সাইন আলফা প্লাস কজ আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার টু কজ আলফা। অঙ্কের শুরুতে কি বলছিলাম যে কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট ওভার টু সাইন আলফা দেওয়া আছে। যদি কোনোভাবে সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার টু কজ আলফা আনতে পারি, তাহলে তো আমরা ট্যান আলফা প্রমাণ করতে পারবো, পারবো না? দেখো আমি পেয়ে গেছি যে কজ আলফা সাইন আলফা। এখন যদি এইটাকে, এখন যদি এই যে আমাকে উদ্দীপকে যে দেওয়া আছে এইটাকে যদি এটা দ্বারা ভাগ করে দিই, এটাকে যদি এটা দ্বারা ভাগ করে দিই, তাহলেই তো আমি ট্যান আলফা পাই যাবো না? অতএব সাইন আলফা প্লাস, সরি প্রথমে কি লিখবো? আমার প্রমাণ করতে হবে কি কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস সাইন আলফা, না? মানে উপরে প্রথমে কি মাইনাস একটা উপরে কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই এটা কত? কজ আলফা প্লাস সাইন আলফা। এখন এই দুটাকে ভাগ করে দিছি, এটা মানে কত? রুট ওভার টু সাইন আলফা ডিভাইডেড বাই রুট ওভার টু কজ আলফা। এই রুট ওভার টু এবং এই রুট ওভার টু কাটা, আর সাইন আলফা, অতএব সাইন আলফা ডিভাইডেড কজ আলফা মানে আমরা কি জানি? ট্যান আলফা। অতএব
cos alpha minus sin alpha divided by cos alpha plus sin alpha is equals to কত tan alpha proved প্রমাণ হয়েছে গ নাম্বার আশা করছি যে সম্পূর্ণ ম্যাথ অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারছো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম